এই ভোটে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক সভাপতি কাজী সুভাষ সহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, দল, কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের ভাই ও বোনেরা, সবার প্রতি বগুড়াবাসীর প্রিয় দল, সারা বাংলাদেশের মানুষের প্রিয় দল খালেদা জিয়ার মনোবল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, পবিত্র সালাম। আসসালামু আলাইকুম। আমার একটি, তা হলো 17 বছর আপনারা কেউ ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতে হয়েছে, আর মরা মানুষগুলো ভোট দিয়ে গেছে, জীবিত মানুষগুলো ভোট দিতে পারেনি। আমার এক বন্ধু ভোট দিতে গেছে, দেখে ওনার দাদা এসে ভোট দিয়ে গেছে, দেখে যে ভোটার লিস্টে ওনার দাদার নাম ভোট দিয়ে গেছে। কে ভাই, তাহলে আমার দাদাতে ভোট দিবার এলো কখন গেল? আপনাদের দেখলেমই না, ভোট দিয়ে গেছে। শেখ হাসিনা এমন ভোট তৈরি করছে যে ভোট পাবলিকের কোনো দরকার নাই, জনগণের ভোটের দরকার নাই। সেই ভোটকে ফিরে নিয়ে আসার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে। সারা বাংলাদেশের বিএনপির নেতৃবৃন্দর নামে মামলা হামলা করেছে, খুন গুমের শিকার হয়েছে। বিভিন্ন জুলুম নির্যাতনকে উপেক্ষা করে গত 24 সালের 5ই আগস্ট সাধারণ জনগণ এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে সেই ফেসিবাদকে বিদায় করে আমরা বাংলাদেশকে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ ফিরিয়ে এনেছি। সংগ্রামী সাথী ভাইরা, আমরা আমাদের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি। আগামী ফেব্রুয়ারি মাসে যে ভোট হবে, সেই ভোটে আমাদের প্রিয় মার্কা, বগুড়াবাসীর প্রিয় মার্কা ধানের শীষ মার্কা। সেই ধানের শীষ মার্কা আপনারা ব্যাপকভাবে ভোট দেবেন। আমাদের প্রিয় নেতা কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা কাজী ইরফানুর রহমানের রেন্টুর নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে ফেব্রুয়ারি মাসে যে ভোট হবে, সেই ভোটে বিস্তৃতভাবে ব্যাপকভাবে আমরা এই এলাকা থেকে ভোট দিব ধানের শীষ মার্কা। আসনটি সহ বগুড়া জেলার সমস্ত আসনগুলোকে আমরা খালেদা জিয়াকে উপহার দেব, এই শপথ দেওয়ার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। সকলেই ভোট দিবেন, ধানের শীষ মার্কায় ভোট দেবেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন, মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা সারিকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, প্রিয় অভিভাবক আলহাজ কাজী ইরফানুর রহমান রেন্টু ভাইকে মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সারাদিন জনসংযোগ, পাশাপাশি উঠান বৈঠক এবং পথসভা, আজকে সম্মানিত সভাপতি এবং আমার সাথে এই সারিকান্দি উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মৎস্য দল, মহিলা দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার প্রাণ প্রিয় মা, বোন, ভগ্নীগণ সবাইকে সারিকান্দি উপজেলা সবাইকে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে এক মিনিট একটু বক্তব্য স্থগিত করার জন্য আমি আজকের অনুষ্ঠান প্রধান অতিথিকে অনুরোধ করছি। সেই সঙ্গে উনি একটু কথা বলতে চাই। ওনার কথাটা শুনে আপনি বক্তব্য শুরু করেন। বলেন। অনুরোধ তার কাছে আমরা দিয়ে আর আমাদের কিছু করতে পারি না, পানি আলে অন্তর আমরা বাচ্চা বাড়ি হতে পারি না। এই একটাই আপনি সবাই মানে আমার সামনে উপস্থিত মা বোনেরা, ভগ্নীগণ সবাইকে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে আমার সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহটা কিন্তু আমরা 5 তারিখের আগে এটা বলতে পারি না, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সেটি হচ্ছে এই শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, আপনারা লক্ষ্য করে দেখেছেন আমাদের দেশের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি সহ আমাদের তারেক রহমান, ওনার
আমি বলবো যে আমাদের খালেদা জিয়ার এক সন্তানকে তাদের মেরে ফেলে দেওয়া হয়েছে। তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনাকেও মেরে ফেলে দেওয়ার জন্য 3 তলা ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল। এটা আপনারা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও আপনারা লক্ষ্য করে দেখেছেন তাকে জেলখানায় রাখা হয়েছিল, একটি ঘরে বন্দি করে রাখা হয়েছিল, 5টি বছর তাকে বন্দি করে রাখা হয়েছিল। একটি কথাই আছে, সেটি হচ্ছে যে রাখে আল্লাহ মারেকে। আল্লাহ তাকে হায়াত রাখছে বিদায় ইনশাল্লাহ এখনো কিন্তু উনি সুস্থ এবং উনি কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে পরামর্শ করে কিন্তু সমস্ত কাজগুলি করতেছে সারা বাংলাদেশে। আমি একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া, তারেক রহমান, আমাদের এই বিএনপির যারা কর্ণধার, সত্যি কথা বলতে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান, বাংলাদেশে কোথাও কোনো জায়গা নেই, তাদের কোনো বাড়ি নাই বন্ধুরা আমার। তারেক রহমান বাংলাদেশে আসবে, তার বাড়ির জন্য একটি বাড়ি ভাড়া নেওয়া হচ্ছে, তার কোনো বাড়ি নাই। আপনারা লক্ষ্য করে দেখেছেন এই সারিয়াকান্দিতেই আপনাদের এই গলকপাড়াতে অনেক নেতা আছে, পার্টি নেতা আছে, তারা কোটি কোটি টাকার মালিক বন্ধুরা। আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা একটি জিনিস লক্ষ্য করে দেখেছি, আপনারা জানেন, দেখেন, সেটি হচ্ছে মহিলারা এমন একটি মানে তাদের একটা ব্যাপার, তাদের স্বামীদের সাথেও কিন্তু ধানের শীষে ভোট দেওয়ার অনেক ধরনের ঘটনা হয়েছে। মানে ধানের শীষে আপনারা ভোট দিতে যান বিধায় স্বামী অনেক সময় বলে যে তালাক দেবেন। আমরা মনে করি যে আমরা বিএনপি তথা আমরা সাধারণ মানুষের দল, আমরা মহিলাদের দল, আমরা বিএনপি সাধারণ মানুষ সহ আমরা মনে করি যে আমরা যে কাজটি করে একটি কাজ করে বগুড়ার জন্য, সেটি হচ্ছে বিএনপি ছাড়া এই বগুড়ার কোনো উন্নয়ন হয় না বন্ধুরা। আপনারা দেখেছেন, কারণ এই বগুড়াতে হাসপাতাল হয়েছে, জিয়াউর রহমান হাসপাতাল, সেটিও কিন্তু আমাদের বিএনপি যখন ক্ষমতা ছিল তখনই কিন্তু হাসপাতাল স্থাপন করা। পাশাপাশি বগুড়াতে ক্রিকেট স্টেডিয়াম হয়েছে, সেটিও কিন্তু বিএনপির সময়ে হয়েছে। আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে বগুড়াতে যে গ্যাস এসেছে, এই গ্যাস আসার জন্য এটাও কিন্তু বিএনপির সময় এসেছে। হওয়ার জন্য আমি মনে করি এই সারিয়াকান্দি, সোনাতলা, বগুড়া সহ সারা উত্তরবঙ্গে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। পাশাপাশি তাদের পরিবার নিয়ে কিন্তু তারা সংসার চালাচ্ছে, সিএনজি চালে বিভিন্ন ভাবে জীবনযাপন করছে বন্ধুরা আমার। তাই বলতে চাই, বিএনপি যখনই ক্ষমতা আসে তখনই এই বগুড়ার উন্নয়ন হয়। তাই আমি বলতে চাই, আপনারা অবশ্যই আগামীতে যে এই 2026 সালে যে ভোটটি আসবে, এই ভোটে আমরা বলতে চাই যে আমাদের নেতা তারেক রহমান উনি বলেছে, আমাদের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো, মাঠে থেকে আমরা আন্দোলন করে আমরা ভোট এবং ভাতের অধিকার আমরা আদায় করে তারপরে আমরা ঘরে ফিরবো। আপনারা যে দাবিটি করেছেন, আসলে এটি তো আমি আপনাদের ওইভাবে কথাটা বলতে পারি না, কারণ আমি একজন সারিয়াকান্দির মনে করেন যে সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি, জেলা বিএনপির সাবেক সহসভাপতি, জেলা বিএনপির একজন সদস্য। তবে একটি কথা আপনাদেরকে জ্ঞাতার্থে বলতে চাই, সেটি হচ্ছে কাজী রফিক, কিন্তু আপনারা জানেন কাজী রফিক 2001 সাল থেকে 5-6 সাল পর্যন্ত উনি এমপি ছিলেন। উনি কিন্তু সর্বপ্রথম নদীর কাজটি করেছেন। কারণটি হচ্ছে আমরা বলতে চাই, আমরা নদী ভেঙেছি প্রায় 7 থেকে 10 বার আমরা নদী ভেঙেছি বন্ধুরা। আমরাও চোরে মানুষ। তো সেই জন্যই কাজী রফিক কিন্তু এই হাসনাপা থেকে শুরু করে প্রথম স্টেজে উনি কাজ করেছেন, কর্ণিবাড়ি পর্যন্ত কাজ করেছেন, যেটি এখনো বিদ্যমান, এক চাপও কিন্তু ভাঙে নাই। কিন্তু পরবর্তী 2006 সালে যখন নমিনেশন হয়, তখন তো আপনারা জানেন যে 111-এর সৃষ্টি হলো, তখনও কিন্তু উনি নমিনেশন পেয়েছিলেন। ওনার কিন্তু প্রধান কাজটাই কিন্তু নদী
ভাঙন রোধ করা। এটি কিন্তু উনি সমস্ত মিটিংয়ে, প্রতিটা মিটিংয়ে উনি কিন্তু একটি কথাই বলেন, সেটি হচ্ছে যে আমার এই সাধারণ মানুষের জন্য আমি নদী ভাঙ্গা রোধ করব। আপনারা জানেন যে আপনারা যে কথাটি বলেছেন ওনার সাথে আমরা আলাপ করব। অবশ্যই বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের এইটার সমাধান হবে আপনাদের আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, সেটি হচ্ছে যে ইতিমধ্যে কাজী রফিক কিন্তু বিভিন্ন এই রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কালভার্ট বিভিন্ন পদক্ষেপ কিন্তু এই 5ই আগস্টের পরে কিন্তু উনি পদক্ষেপ নিয়েছেন। সেটি হচ্ছে আপনারা জানেন যে আপনাদের এই যে গণকপাড়া, এই যে মুস্তাফিজুর রহমানের যে বাড়িটা আছে, এই বাড়ির সুদা কিন্তু এখান থেকে একটি ব্রিজ হবে। এটা কিন্তু অলরেডি প্রক্রিয়াধীন আছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই এই কাজ শুরু হবে। এবং শুধু তাই নয়, এখান থেকে আপনি ছাগলধারাও মনে করেন এখানেও কিন্তু একটি ব্রিজের উনি প্রস্তাব দিয়েছেন, এটিও কিন্তু একই সঙ্গে চাষতে হবে। আমাদের জোরগাছাতেও উনি কিন্তু একটি ব্রিজের কথা বলেছেন, ওটাও কিন্তু প্রক্রিয়াধীন আছে, একই সাথে ইনশাআল্লাহ ব্রিজের কাজ হবে। আমি একটি কথায় আপনাদেরকে বলতে পারি এবং আমি দৃঢ়কণ্ঠে বলতে পারি, বিএনপি যদি ক্ষমতায় আসে আপনারা এইটুকু নিশ্চিত থাকবেন, আপনাদের এই নদীর কাজ ইনশাআল্লাহ হবে হবে হবে। সবাই ভালো থাকবেন। আপনারা আমাদের প্রিয় নেতা জনাব কাজী রফিকুল ইসলাম, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আবারও এই সারিয়াকান্দি সোনাতলা উনি আবারও নমিনেশন নিয়ে আবারও এমপি হয়ে এই অসমাপ্ত কাজগুলি করতে পারেন, এই আশা এই প্রত্যাশা রেখে আমি আবার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। না রে ভাই।